লাইফের ফার্স্ট টাইম রোড সাইডে ইফতার করছি। এমন সিচুয়েশন চলে এসেছিল যে আমাদের রোড সাইডে ইফতার করতে হচ্ছে। আর আমার লাইফের ফার্স্ট টাইম বাইকে এত লম্বা ট্যুর। দেখতে পাচ্ছেন রোড সাইডে একেবারে খোলামেলা জায়গায় আমরা ইফতার করছি। হ্যালো, আমি গোলাম মেজদানি, কালিয়াচকের যদুপুর থেকে। আমি 30 দিনে 30টা ব্লগ আপলোড দেওয়ার কথা বলছিলাম। আজকে তার 10 নম্বর দিন। তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অনেক দূরে। বিসমিল্লাহ বলে বাইকটা স্টার্ট করা হলো। জার্নিটা হচ্ছে আমাদের এতটাই দূর, বাড়ি থেকে মেবি 300 কিলোমিটার হবে। বাড়ি থেকে প্রচুর পরিমাণ চাপ ছিল যে এত দূরের জার্নি বাইকে যাওয়াটা ঠিক হবে না। ফাইনালি চলে আসে আমরা পেট্রোল পাম্পে। এখানে ট্যাঙ্ক ফুল করে তেল ভরলে জার্নিটা দূর বলে কথা। এখানে আমাদের ট্যাঙ্ক ফুল করা হয়ে গেল, এখানে টাকা পেমেন্ট করি। এবার বেরিয়ে পড়লাম লোকেশনের উদ্দেশ্যে। রোডটা এতটাই নিট অ্যান্ড ক্লিন ছিল কি যে বলবো, আমাদের ড্রাইভিং করতে একটুকু কিন্তু প্রবলেম হয়নি। আর এখানে তো গাড়ি খুবই কম চলে হাইওয়েতে। কথা বলতে বলতে চলে আসি আমরা আয়রন ব্যারিজ। এই ব্যারিজটা কিন্তু আমার অনেকবারই ক্রস করা হয়েছে, কিন্তু এমনভাবে দেখা হয়নি। গিয়েছি রিজার্ভ গাড়িতে, বোলেরো যাইলো যাই হয়, কিন্তু এভাবে বাইকে করে এই ব্যারিজটা পার হওয়া কি যে আনন্দ, কি বলে বোঝাতে পারবো না। আমি ট্রাভেলিং করতে এতটাই ভালোবাসি যে এত দূরে লোকেশন শুনে আমি এদিক সেদিক না তাকিয়ে একবারে ডিরেক্ট হাঁ বলে দিই। আর ট্রাভেলিংটা হয় যখন বাইকে, কি যে বলবো গাইস, আমি তো বাইক শুনে একেবারে ডিরেক্ট হাই বলে দিয়েছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসি আমরা বহরমপুরের টোল প্লাজা। এখানে একটু বাইকটা সাইডে লাগিয়ে একটু রেস্ট করার জন্য নেমে পড়লাম আমরা দুইজনেই। এখানে আমি আমার হেলমেটটা খুলে কিন্তু একটু ফিল করলাম যে আনন্দ কতটা হচ্ছে। এতটা ভালো লাগলো, আমি হেলমেটটা খুলে এবার আমার হেলমেটের জায়গাটাতে গুছিয়ে রেখে দিচ্ছি। কি বলবো গাইস, ট্রাভেলিংটা যখন দূরের, মজা তখন একেবারে সেই লেভেলের। এখানে একটু হেলমেটটা খুলে বাতাস লাগিয়ে নিলাম শরীরে বা মাথায়। এবার ব্যাগটা রেখে সাইডে একটু বসলাম। দেখতে পাচ্ছেন বহরমপুর টোল প্লাজা। এখান থেকে মেবি আমাদের লোকেশন হচ্ছে আরো 200 কিলোমিটারের মতো দূর। লোকেশনটা যখন অজানা শহরে, আনন্দ তো হবেই। এবার বাইকটা স্টার্ট করে বেরিয়ে পড়লাম লোকেশনের উদ্দেশ্যে। লোকেশনের উদ্দেশ্যে বেরানোর একটু এগাতেই দেখি নতুন রোডের কাজ চলছে। এখানে একটু প্রবলেম হচ্ছিল কারণ দু সাইড থেকে গাড়ি আসছিল। আবার একটু রেস্ট করি একটা হোটেলের কাছে। এখানে একটু জল টল দিয়ে মুখটা পরিষ্কার করি, মানে প্রচুর পরিমাণে ধুলো হয়েছিল। একটু এগাতে দেখতে পাই 4টার মতো রাইডার আমাদের পিছু আসছে। ওদের সঙ্গে আমরাও কিন্তু ড্রাইভিং শুরু করি বা রেস শুরু করি। ওদের সঙ্গে এতটা ড্রাইভিং করতে ভালো লাগছিল গাইস, কি যে বলবো, বলে বোঝাতে পারবো না। আর এখানে রোডের কাজ চলার জন্য আমরা কিন্তু কাঁচা রাস্তা দিয়ে পার হচ্ছিলাম। এতটাই প্রবলেম হচ্ছিল কি বলবো গাইস, আর জ্যাম্পও ছিল প্রচুর। তাই ওরাও কিন্তু সামনের দিকে এগাচ্ছিল আমাদের মতোই কাঁচা পাকা রাস্তা দিয়ে। সামনের দিকে যতটা এগাচ্ছি এতটা আনন্দ লাগছে, এতটা ভালো লাগছে কি বলবো। আর এই যে দেখতে পাচ্ছেন রানাঘাটের, আমার এখান থেকে মেবি আরো 113 কিলোমিটার দূর। এগাতে একটা বড় নদী চোখে পড়ে। এই নদীটার নাম আমার জানা নেই কি নদী ছিল, বাট এখানে এত পরিমাণে বাতাস বইছিল,